এখানে কেন আপনি? আর হাতে কি? নিভ্র আবার হাসলো। সাফা চোখ মুখ কুঁচকে তাকালো। নিভ্র সাফাকে অবাক করে তার টোলটাতে একটু চুমু খেলো। সাফা ব্যাকুল হয়ে দাঁড়িয়ে যায়। নিভ্র আবার হেসে হাত পেছন থেকে এনে একটা কাচের বক্স বের করে, আর বক্সটাতে জোনাকি ভরা। সাফা অবাক হয়ে তাকিয়ে থাকে। নিভ্র বক্সটার নিচে রেখে সাফার হাত টেনে তাকে বসিয়ে দেয় সামনে, আর ওর এক হাত নিয়ে বক্সটা খুলে দেয়। সাথে সাথে জোনাকিগুলো উড়ে এসে সাফার হাতে গায়ে বসছে। তাদের আলোতে চারদিক আলোকিত হয়ে গেছে। নিভ্র সাফার দিকে এসে হঠাৎ তাকে জড়িয়ে নেয়। নিভ্র হকচকিয়ে বালিশ থেকে মাথা তুলে বিছানায় বসে পড়ে। তার সারা শরীর ঘামে একাকার। বুকে হাত দিয়ে সে জোরে জোরে নিঃশ্বাস নেয়। দুহাতে চুলগুলো পেছনে নিয়ে টেনে ধরে রাখে। ডান হাত দিয়ে চোখ মুখ মুছতে শুরু করে। সে ভাবতে পারছে না সে কিভাবে এমন অদ্ভুত একটা স্বপ্ন দেখেছে। স্বপ্নটা যেন তাকে নাড়িয়ে রেখে দিয়েছে। বুকে হাত দিয়ে বসে আছে নিভ্র। বুকটা তার ধুপ ধুপ করে কাঁপছে, ধাক ধাক শব্দ করছে। নিভ্র কিছুতেই নিজেকে শান্ত করতে পারছে না। আপনার কফি। কারো মিষ্টি কণ্ঠে নিভ্র চকিতে তার দিকে তাকায়, অবাক হয়ে বলে, তুমি আমার রুমে কিভাবে এলে? এমন একটা ভাব করছেন যেন আমি হাঁটতেই পারি না। পা যখন আছে তাহলে আমি হেঁটে আসতে পারি, বুঝলেন? সাফা, কথা ঘুরাবে না। একবার স্বপ্নে, আবার এখন আমার রুমে এসে ডিস্টার্ব করছো। মানে কি এসবের? কেন বুঝেন না মনে কি? আর আপনি স্বপ্নেও আমাকে দেখেন নাকি? তাহলে তো আপনি আমার প্রেমে পড়ে গেছেন। নিভ্র চোখ লাল করে তাকালো, রাগে চিৎকার করে বলল, এই পাগল মেয়ে, যাও এখান থেকে। আমি নিব্রনীল কারো প্রেমে পড়তে পারি না, বুঝলে? আর মেয়ে জাতির তো ভুলেও না। তাই নাকি? তাহলে আপনি কি ছেলে জাতির সাথে প্রেম করবেন বলে ঠিক করেছেন নাকি? মানে গিয়ে ছি। বলেই হু হা করে হেসে ওঠে। নিভ্র যেন নিজেকে কন্ট্রোল করতে পারছে না। সে রেগে যাচ্ছে। এই মেয়েকে এখন তার কি যে করতে ইচ্ছে করছে সে বলে বোঝাতে পারছে না। নিভ্র রেগে গায়ের চাদরটা পাশে ছুঁড়ে দিল। বাম হাত দিয়ে কফির মগটা ধাক্কা দিয়ে ফ্লোরে ছুঁড়ে দিল। ঠাস করে একটা শব্দ হলো। সাথে সাথে নিভ্রর কানে রহমত চাচার চাপা চিৎকার ভেসে আসে। উনি চেঁচিয়ে বলে, কি করছেন বাবা? আপনার কি হয়েছে? আপনার কি অসুখ করেছে? এমন কইরার কথা কোন কিল্লায়? আমি বাড়ির বেকারে ডাকি আনি। আপনার শরীরটা মনে হয় না ভালো।